নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 15 এপ্রিল 2024 তারিখে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল ডিএ সংক্রান্ত। শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুনানি শেষে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীর চ্যাটার্জি আদালতের ভিতরের পরিস্থিতি এবং রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের অসঙ্গতি নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। মামলাটি এখনই মিটছে না। আগামী 6 মে এই মামলার যে পরবর্তী শুনানি তার দিন ধার্য হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকার এখনও স্বচ্ছ তথ্য বা রিপোর্ট পেশ করতে পারেনি। মূলত সরকারের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টটি বিস্তারিত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেই আদালত এই নতুন দিন অর্থাৎ 6 মে ধার্য করেছেন পরবর্তী শুনানির দিন হিসাবে। রাজ্য সরকার যে পদক্ষেপ বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে তাকে ছেড়ে দিতে নারাজ মামলাকারীরা। আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন যে আগামী শুনানির আগেই এই রিপোর্টের বিরুদ্ধে জোরালো আপত্তি বা অবজেকশন দাখিল করা হবে। পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া তদারকি করার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য সরকার আজ তাদের রিপোর্ট জমা দিয়েছিল। মামলাকারীদের আইনি লড়াইয়ের মূল বিষয় হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই। তাদের দাবিগুলো হচ্ছে ডিএ নির্ধারণ করতে হবে 1956 এবং 1982 সালের বেস ইয়ার বা ভিত্তি বছর থেকে। আদালতে আইনজীবীরা সওয়াল করেন যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা অত্যন্ত নগণ্য। হিসাব বলছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার কর্মচারীরা পাচ্ছেন মাত্র 18% এবং 4% ডিএর ঘোষণা হয়েছে, তবে তার বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি। শুনানি চলাকালীন বিচারপতিরা একটি পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেন যে কর্মচারীরা তো বকেয়ার অন্তত কিছু অংশ হাতে পেয়েছেন। তবে এই মন্তব্যের সাথে সাথেই ভিন্ন মত পোষণ করেন আইনজীবী। তিনি আদালতকে জানান কিছু কর্মী যৎসামান্য টাকা পেলেও বড় একটি অংশ এখনও কানাকড়িও পাননি। এই বন্টনের বৈষম্য নিয়ে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আজকের শুনানিতে গ্র্যান্ট ইন এড বা অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ডিএ নিয়ে কোনো উচ্চবাক্য হয়নি। আইনজীবী জানান এই বিষয়টি নিয়ে সলভ করার মতো সুনির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল না। অদ্ভুতভাবে যাদের এই প্রসঙ্গটি তোলার কথা ছিল বা উত্থাপন করার কথা ছিল তারাও আজ নীরবতা পালন করেছেন। সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম আজ আদালতে উপস্থিত ছিলেন না। এখন দেখার বিষয় পরবর্তী শুনানির দিন অর্থাৎ 6 মে যদি মামলাকারীরা রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্টের বিরুদ্ধে সফলভাবে আইনি যুক্তি খাড়া করতে পারেন, তবে সরকার বকেয়া মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বাধ্য হবে। শুনানি শেষে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীর চ্যাটার্জি মহাশয় আদালতের অন্দরের পরিস্থিতি এবং রাজ্য সরকারের পেশ করা রিপোর্টের যে অসঙ্গতি তা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।